সংসার সংসার কইরা ভবে গো, ও তুই করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সবাই পড়েন, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, ও তুই করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে অন্ধকার কবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মায়াই পইরা গো, ধন সম্পদের মায়াই পইরা গো, ও তুই ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবর রে, ওরে জীবন। আপনারা কোন রাগ করছেন নাই? ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলাম বাড়ি ঘর, কখন জানি আজরাইল আইসা গো, ছবি করে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। পড়েন একটু, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে কবর পারে গো, ও তুই বাঁধবি বাড়ি ঘর, ভাই নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য কালামুল্লাহ শরীফ থেকে অনেক উলামায়ে কেরাম তেলাওয়াত করে গেলেন। বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম 30 পারা কালামের মধ্য হতে আমাদের দ্বিতীয় বক্তা থেকে নিয়ে বড় ভাই দ্বিতীয় বক্তা পর্যন্ত কোরআন হাদিস থেকে অনেক গ্রহণযোগ্য মূল্যবান আলোচনা করে গেছেন। বাবা, এই জন্য বন্ধুরে আমি আপনাদের কাছে কয়েকটা মেসেজ দিয়ে যাব। মেসেজগুলো যদি ধরে থাকেন, আল্লাহর কসম দুনিয়াতে দামি আখিরাতে দামি হবেন। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা হাদিস এনেছেন। বাবা, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বুনিয়াল ইসলামু আলা খামসিন। ভালো করে বুঝবেন, ইসলামের ব্যানার বাবা কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই 5টা ব্যানার গো। কোন ব্যক্তি যদি মেনে নাও, আল্লাহর কসম আজকে থেকে তুমি জান্নাতি হইয়াও আল্লাহর জমিনে ঘুরবা, এক যাররা পরিমাণ কোনো সন্দেহ করা হবে না। এর জন্য আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোন ব্যক্তি গো জবান দিয়ে যদি একবার বলে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোন রব নাই, দ্বিতীয় কোন গড নাই, আর আমাদের নবী আখিরি জামানার নবী, এই দুইটা কথা সমষ্টিগত একটারে বন্ধু, এই একটা কথা কেউ যদি মাইনা নাও, আল্লাহ বলেন তোমাকে জান্নাত দিমু, কোনো সন্দেহ নাই। কথা বলুন ঠিক না? এর জন্য আমার বাবারা, তাহলে এখানে সর্বপ্রথম হাদিসের ভাষ্য অনুযায়ী আসলো ইমানদার হওয়া লাগবে। কথা কম ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা নবীর একজন সাহাবী, যার নাম হল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা, এই ঈমান কিন্তু বাবারে আজকে আমরা ইমানদার মনে করি। আমার বাবা ছিল মুসলমান, দাদাই ছিল মুসলমান, এর নাম মনে হয় আমরা ইমানদার মুসলমান। বাবা রে, পা দুটি বাড়ায় দেন, হাত দিয়ে বলে যাই রে বাবা, এর নাম কিন্তু ইমানদার না, এর নাম কিন্তু মুসলমান না। বাবা, আল্লাহকে মানতে হবে, কেমন করে মানতে হবে? নবীকে মানতে হবে, কেমন করে মানতে হবে? বাবা, লম্বা আলোচনা করার সময় নাই, আপনাদের এতটুকু বোঝানোর চেষ্টা করি রে বাবা। বলেন তো আমাদের আল্লাহ কয়জন? একজনও বলা যাবে না, একক। কি বলা যাবে? আমাদের নবী বিশ্ব নবী, আখিরি জামানার নবী, সন্দেহ আছে না বাবা রে? কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওকে একটু শোনায় দেয় বাবা। আমাদের জিনাইগাতি রানামাই কিন্তু এমন হয় না, অনেক জায়গায় বয়ান করি বাবা। কেন হইল? আমার তকদিরও হতে পারে বাবা, কারণ আমি এটা কিছু কাউকে দোষবো না, আমার কপালের দোষ বাবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, ওনার বাবা ছিলেন অগ্নি পূজক। বলেন কি পূজক? আওয়াজ দিয়ে বলেন কি পূজক? অগ্নি পূজক হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা। আল্লাহর পয়গম্বরের সাহাবী কিন্তু এখনো হয় নাই বাবা। আল্লাহর বান্দা সালমান ফারসির বাবা ছিলেন অগ্নি পূজক। আল্লাহর বান্দা সালমানকে 12, 18, 15, 20 বছর পর্যন্ত তার ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছিল, বেটা যেন বাহিরে না হইতে পারে, কারণ বাহির হইলে জানবে আমাদের ধর্মটা মিথ্যা, আমাদের ধর্মটা মিথ্যা। এই কথা বলার পর হযরতে সালমান ফারসির বাবা চিন্তা করে, না না, বেটাকে আর বের করে দেব না, বেটাকে আর বের হওয়ার কোনো সুযোগ দিব না বাবা। এই চিন্তা করিয়া হযরতে সালমান ফারসিকে আবদ্ধ করে রাখলো বাবা। কিন্তু আল্লাহ যদি কপালে জান্নাত রাখে, দুনিয়ার কোনো মানুষ তাকে জাহান্নামী বানাইতে পারে না। কথা বলেন ঠিক না? এর জন্য বন্ধুরে, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা একদিন, উনি বড় কৃষক মানুষ ছিলেন, লক্ষ লক্ষ এরকম কোটি কোটি টাকার লেনদেন হয়তো কৃষিবাদ বিষয়ে বাবা। যেমন এই ভাই কৃষি আবাদ করে, অনেকে এখানে আছেন 2-50 করে 60 করে জমি আবাদ করেন বাবা। ওই সালমান ফারসির বাবা তৎকালীন যুগের বড় একজন কৃষক ছিল রে বন্ধু। ওই তৎকালীন যুগে কৃষক থাকার কারণে সালমান ফারসিকে এক সন্তান হওয়ার কারণে বের হওয়া দিতে দেয় নাই। কিন্তু ঘটনাক্রমে বাড়িতে একটু খামার দিবে, ঘরের কাজ করবে বাবা, এই জন্য উনারা দেরি করতেছেন। দেরি করার পর্যায়ে রে বাবা এমন সময় হয়ে গেল, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিন আর নিষেধ করতে পারে নাই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে হযরতে সালমান ফারসি এবার একটু সুযোগ পেয়েছে বাবা। হযরতে সালমান ফারসি এবার নিজের বাড়ি থেকে বের হয়ে বাবা একটা গির্জার দিক দিয়ে যাইতেছে বাবা। ওই গির্জার কাছে যাওয়ার পর হযরতে সালমান ফারসি তাকে দেখে, আমি তো আগুনের পূজা করতাম, কিন্তু না, এরা দেখা যায় এরকম ভাবে হাত তুলে রুকু করে, এমন কি এটা কি কেমন জিনিস? এই কথা বলার পরে হযরতে সালমান ফারসি জিজ্ঞাসা করছে, চাচা আপনি এটা কি করেন? বলে এটার নাম হলো সালাত। বলে সালাত কেন? এর জন্য আল্লাহর পয়গম্বর বলছেন ইসলামের ব্যানার হলো 5টি জিনিসের উপরে, আল্লাহকে মানার পর, আল্লাহর নবীকে মানার পর ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা লাগবে বাবা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা
আসলে আলোচনার মুড হারায় গেলে না জোর করে করা সম্ভব হয় না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বাবা এটা কি করেন? করে এটার নাম হলো সালাত, তুমি বুঝবা না? তখন কয়, আমরা যে আগুনের পূজা করি এইটা আবার কি? না না, আগুনের পূজা এটা চিরতন্ত হারাম, এইটা করা যাবে না। বলে তুমি মজুসি, তোমার বাবা মজুসি, ওইটা করা যাবে না। বলে আপনারা কি? বলে আমরা খ্রিস্টান। বলে কি করা লাগবে? বলে এটা করা লাগবে। যাই হোক বাবা, বিস্তারিত লম্বা ঘটনা বলার সুযোগ নাই বাবা। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, মুরব্বীরা বলে যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। হযরতে সালমান ফারসি যাইতেছে আল্লাহকে পাওয়ার জন্য। হযরতে সালমান ফারসির বাবা একদিন তাওরাত পড়তে পড়তে, এরকম ইনজিল জবর সমস্ত কিতাবের এরকম ভাবে মুহাক্কিক ছিলেন, মুহাদ্দিস ছিলেন। আল্লাহর বান্দা পড়তে পড়তে ইসমুহু আহমদ নামটা যখন পড়ছে, পড়ার পরে সালমানের অন্তরে ধাক্কা লেগে গেছে। আরে জীবনে কত নাম শুনলাম, কোনোদিন তো আমার এমন হয় নাই। এই নামটার মধ্যে তো মায়া লাগলো কে? এই নামটার মধ্যে তো মধু লাগলো কে? ওই কথা বলার পরে বাবার সামনে কন্টেস্টের মধ্যে চইলা আসছে, প্রতিযোগিতায় চইলা আসছে। সালমানের বাবা কই, বেটা পারবা না? বলে কেমনে পারবো না বাবা? বলে ওইটা আখিরি জামানার নবী হবে গো, আর ওই নবী আসবে আরো 200 বছর বাকি। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবার, আমার ভাইরা রে, হযরতে সালমান ফারসি সত্য জানার পর হযরতে সালমান ফারসি আগাইতেছে বাবা। এই জন্য মুরব্বীরা একটা কথা বলে, যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। হযরতে সালমান ফারসি যাইতেছে, এরকম ভাবে যাইতে যাইতে অচিন পথ বাবা, চিনে না কোনো রাস্তা। এরকম ভাবে একটা বাড়ি পাইছে। বাড়ি পাওয়ার পর হযরতে সালমান ফারসি বারে জিজ্ঞাসা করছে, টুকা দিছে, একটু শব্দ করছে, বলে এটা কার বাড়ি? এরকম ভাবে চিন্তা করার পর হযরতে সালমান ফারসি বলেন যে এটা আমি কার বাড়িতে আসলাম, কার বাড়িতে আসলাম? হযরতে সালমান ফারসি বলে তোমার নাম কি? বলে আমি অমুক দেশ থেকে আসছি, আমার আব্বার নাম অমুক, আমার নাম অমুক। বলে কেন আসছ? বলে মুহাম্মদ এমন একজন নবীর সন্ধান পাইছি, দিনকাল যাইতে যাইতে শেষ নবী এমন একজন নবী বলে হবে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন নবী আবির্ভাব করছেন, ওই নবীর কালিমা পড়ার জন্য আসছে। ওই সময় বেঈমানের দলেরা বলে না না, এমন মানা যাবে না। যেই মুহাম্মদের ঈমানকে ধ্বংস করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে, যেই মুহাম্মদের ঈমান নষ্ট করার জন্য হাজার হাজার টাকা ব্যয় করে, না না এইটা কখনো করা যাবে না, এইটা কখনো করা যাবে না। যাও যাও, তুমি আমাদের বংশের মধ্যে একজন সন্তান। যাই হোক আমি তোমাকে কষ্ট দিতে চাই না, তুমি মুহাম্মদের দরবারে যাইবা না, 30 দিন বন্ধ থাকো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। এর জন্য সম্মানিত ভাইরা আসলো, দেখেন আপনারা বলছেন, এই জন্য আপনাদের সম্মান রক্ষার্থে আমি আসছি। এখন এই ভাই অনেক দূর থেকে আসছে। এখন যাই হোক, প্রধান বক্তা ভাই আলোচনা করবেন, ওনার আলোচনা শুনবেন, মনোমুগ্ধকর আলোচনা উনি করেন, পুরাপুরি হাফিজুর ভাই সিদ্দিকীর মতো আলোচনা করেন উনি, শুনছি আমি। যাই হোক, আল্লাহ তাআলা হযরত উনি মেহমান, দূর থেকে আসছেন মেহমান, আমি কাছের, আমাকে সবাই চিনেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথাগুলো বলতেছিলাম, এটা সময়ের দরকার। তো মেহমান উনি আসছেন দূর থেকে,